قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার तमाम পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় ফজল, সবচেয়ে বড় পুরস্কার হলো 30 পারা কোরআন। তবে এই কিতাবটা এখন বাংলাদেশে নাই, আছে আমার হাতে আছে। তবে এই কিতাব বাংলাদেশে বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায়? এই কিতাবটা আজকে বাংলাদেশে বিজয়ী অবস্থায় নাই। এই কোরআন যদি বাংলার জমিনে যদি গোটা পৃথিবীতে যদি কোরআন বিজয়ী অবস্থায় যদি থাকতো, পৃথিবীর কোনো দিক দিগন্তে কোনো প্রান্তে মুসলমানের রক্ত ঝরতো না, কোনো আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। কোরআনের পাখিদেরকে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক, এই সমস্ত আলেমদেরকে জেলখানার ভিতরে থাকা লাগতো না। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন বিজয়ী অবস্থায় নাই, বরং ওই কোরআনকে চার দেওয়ালের মাঝে বন্দি রাখার ষড়যন্ত্র গত 54 বছর ধরে হয়েছে। তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কোরআনের আওয়াজকে কি কখনো বন্ধ করা যায়? একটু আস্তে বলেন। এই কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। 1500 বছর আগে আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা এই কোরআনের আওয়াজকে তারা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু রব্বুল আলামিন ইতিহাস আজকে সাক্ষ্য দেয় যে রাসূলুল্লাহকে মক্কা থেকে জবাই করে চিরদিনের জন্য ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, আজকে ওরা নিজেরাই মিটিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এখনো ইসলামকে জিন্দা রেখেছে। এক মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে 200 কোটি মুসলমান প্রমাণ করে আবু জাহল, উতবা, শাইবা সফল হয় নাই। বর্তমান পৃথিবীর কাফের আর বেঈমানরা সফল হবে না। এজন্য কবি ইকবাল চমৎকার করে বলেছেন, আবু জাহেল চেয়েছিল রাসূলুল্লাহকে শেষ করে দিবে, তাই না? ইসলামও মিটে যাবে, কিন্তু গেছে এক মুহাম্মদ। তখন কতজন ছিল? আজকে 1447 হিজরি চলছে, তাই না? এই 1447 হিজরির ভিতরে 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। বিশ্ব কবি ইকবাল বলেন, মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাं হামারা, হিন্দুস্তান হামারা, চীন হাই হামারা, আরব হাই হামারা, পাকিস্তান হামারা, সারা জাহাं হামারা। কবি ইকবাল বুঝাতে চান, মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাं হামারা। কবি ইকবাল বলেন, গোটা পৃথিবী আজকে মুসলমানদের পদতলে এসেছে। এক মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র, এমন কোন দেশ, এমন কোন জায়গা নাই যেখানে কালিমাওয়ালা মুসলমান নাই। আপনার যদি আটলান্টিক মহাসাগরের ওপারে চলে যান, যেখানে যেতে বাংলাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা যেতে বাংলাদেশ থেকে নিয়ে মোট সময় লাগে 29 ঘন্টা সময় লেগে যায়। ওই ওপারে যদি যান, ওখানেও মুসলমান আছে প্রায় 30 থেকে 40 লক্ষ মুসলমান। সমান আসতে আর একটু আসতে বলে। এবার যান না একটু চীনের জিনজিয়াং প্রদেশ, যদি চীনে চলে যান, ওই চীনে কালিমার দাওয়াত পৌঁছে গেছে। ওই চীনে শুধু 1 নয় 2 নয় 1000 2000 নয়, শুধু জিনজিয়াং প্রদেশের ভিতরে 3 কোটি মুসলমান সেখানে বসবাস করে। সুবহানাল্লাহ। এভাবে যান ওশেনিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, তাকান ওশেনিয়া, বেলজিয়াম, সেই আমরা যে ফুটবলের দেশ বলা হয় আর্জেন্টিনার পাশে আছে চিলি, লম্বা একটা দেশ, ওখানেও মুসলমান চলে গেছে। এমনকি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পাশে ছোট্ট একটা দ্বীপ আছে যেটাকে বলে ফিজি। এই ফিজির মধ্যে মানুষ বসবাস করে মাত্র কয়েক হাজার মানুষ। আমি ইতিহাস পড়ে দেখলাম ওই ফিজির ভিতরে কালিমাওয়ালা মুসলমান সেখানেও বসবাস করে। এই জন্য কবি ইকবাল বলেন, মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাं হামারা।
चीन है हमारा, हिंदुस्तान हमारा, अरब है हमारा, सारा जहां हमारा। কবি ইকবাল বলেন ওই আবুজুল উতবা সাইবা রাসূলুল্লাহকে দারুন নাদওয়ায় সিদ্ধান্ত নিয়েছিল তাকে শেষ করে দেবে, হত্যা করে ফেলবে, কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত চরমভাবে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছে। গত 17 বছর ধরো আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকে দিয়া আলেমদের কণ্ঠরোধ করে কোরআনে মাহফিল বন্ধ করে এ বাংলার জমিন থেকে কোরআনের কথা বন্ধ করার চক্রান্ত করেছিল। আল্লাহ ওই সালামদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মাকার। ওরা চক্রান্ত করেছিল একটা, আমি আল্লাহ চক্রান্ত করেছি আর একটা। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে অনুমতি লাগছে নাকি? নেননি কেন? এর আগে তো চেয়ারম্যানের নাম নাই, মাহফিল বন্ধ, মন্ত্রীর নাম নাই, মাহফিল বন্ধ, এলাকার পাতি নেতা একসময় পরনে জুতা ছিল না, ওর নাম নাই, মাহফিল বন্ধ। এখন পরিবেশ ভালো হয়েছে কি হয় না? আলহামদুলিল্লাহ বলেন না? কোরআনে আওয়াজ বন্ধ করা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে তো? আমার আসলে আপনাদের এখানে তো আমি নতুন, অনেকে হয়তো আমাকে চিনেন না, দেখ ছোট মানুষ এসেছে দোয়া নেওয়ার জন্য, কিছু না। আলোচনায় আরো একটু আগে দেওয়ার দরকার ছিল, যখন বড়পুর থাকবো তখন। যাই হোক, আমি আলোচনা করে আমির হামজা শুনছেন না? আমরা একই ক্লাসমেট, কুষ্টিয়া ভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি ইসলামী বিষয়ে, তখন তো আমরা একসাথে আলোচনা করি প্রায় 15 বছর ধরে। তো আপনাদের পাশে এলাকায় আসছে, কিন্তু এখানে একদম নতুন। আমার একটা ইচ্ছা আছে এলাকার মানুষ একটু দোয়া নেওয়ার দরকার আছে, কারণ আপনাদের নুরানি চেহারা দেখে আমার মনটা ভরে গেছে। এদের এলাকার বাবাজিরা কত সুন্দর, আপনারা দেখেন, আপনি রেসপন্স করছেন, কথা বলছে, কথার জবাব দিচ্ছেন, এতেই